2 দিনের ছুটিতে ফরিদপুর যাই শ্বশুরবাড়িতে। আর কি করলাম ফরিদপুরে গিয়ে সেটাই থাকবে আজকের ব্লগে। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব বেশি ভালো লাগবে। আই হোপ লাস্ট পর্যন্ত সবাই ভিডিওটি দেখবে। মেইনলি আমি অনেকদিন ধরে শ্বশুরবাড়িতে যাচ্ছি না, সেই রোজার ঈদের সময় গেলাম, তো আর যাওয়া হয়নি। এদিকে ইনায়া দাদা দাদু ইনায়াকে দেখতে চাচ্ছিল, সেই জন্য আর কি যাওয়া। আমরা ফ্রাইডে সকালবেলা রওনা দিব, তো থার্সডে রাতে আমি আর কি সব গুছিয়ে নিচ্ছিলাম। ইনায়ের জন্য একটা সানস্ক্রিন কিনে এনেছি ডিসিসি থেকে। বান্দরবন গিয়ে একদম ইনায়া সানটেন পড়ে গেছে, এরপরে আর কি আমি ভাবছিলাম একটা সানস্ক্রিন কেনা দরকার। আর এখানে বাচ্চাদের জন্য হচ্ছে চকলেট কিনে এনেছি, বাড়িতে নিয়ে যাব এই জন্য। ফ্রাইডে সকালবেলা আমরা সবাই নাস্তা করে তারপরে রওনা দিলাম। তো রওনা দিতে দিতে আমাদের 7টা বেজে গিয়েছে। আর পদ্মা সেতুতে আমরা তাড়াতাড়ি উঠে গিয়েছি, এদিকে কোনো জ্যাম ছিল না, একদম ফ্রাইডেতে পুরা ফাঁকা ছিল রাস্তাটা। আর দেখতে দেখতে যাচ্ছিলাম। আকাশটা ওই দিন খুবই সানি ছিল আর অনেক ক্লিয়ার ছিল, আকাশটা দেখতে খুব ভালো লাগছিল, নীল ছিল আকাশটা। আর ইনায়া বুড়ি একটু ঘুম ঘুম ভাবছিল, কারণ ওর ঘুমের টাইম, ও সকালবেলা 9টা 10টা দিয়ে ঘুম থেকে উঠে, তো ওকে খুব সকালবেলা উঠিয়ে এনেছে দেখে ওর এরকম মুড ছিল। প্রতিবারে যখন পদ্মা সেতুতে উঠি আমার খুবই বেশি ভালো লাগে, অনেক সুন্দর লাগে দেখতে নদীটা। আর এদিকে হচ্ছে ট্রেনের রাস্তা, ট্রেন যাচ্ছিল, দেখে খুবই ভালো লাগছিল। বাট আমরা যখন ভাঙ্গাটা পার হলাম তখন এইদিকে হচ্ছে আন্দোলন হচ্ছিল, গ্রামবাসী হচ্ছে আন্দোলন করছিল। তো দুই সাইডে 2টা রাস্তা ছিল, দুইটাই হচ্ছে আটকে রেখেছিল। তো আমাদের এখানে অনেকক্ষণ লেট হয়ে গিয়েছে, এত বেশি গরম ছিল, ইনায় অনেক বেশি ডিস্টার্ব করছিল, কান্নাকাটি করছিল, আর সাথে বমিও করছিল গরমের কারণে। 2 ঘন্টার রাস্তায় আমাদের আসতে আসতে প্রায় 3-4 ঘন্টার মতো লেগে গিয়েছে। দেন আমরা দুপুরবেলায় এসে আর কি এখানে আমার শাশুড়ি ভাপা পিঠা বানিয়ে রেখেছিল তো আমাদের জন্য, তো সেটা আর কি আমরা খাচ্ছিলাম সবাই মিলে। তার আগে খিচুড়ি খেয়েছিলাম, ভর্তা, মাছ, ওগুলা দিয়ে। দেন এখানে হচ্ছে ইনায়ার কাজিন তাকে গিফট দিচ্ছিল, আর গিফটটা পেয়ে তো ইনায়া অনেক বেশি খুশি হয়ে যায়। এটা একটা ক্লিপের সেট ছিল, আর যেহেতুকে এখানে একটা ব্রেসলেট গিফট করেছে ও প্রতিবারই যখন ওর শ্বশুরবাড়ি থেকে আসে কোনো না কোনো গিফট নিয়ে আসে সবার জন্য। এটা খুবই কিউট লাগে ব্যাপারটা আমার কাছে, বাচ্চারাও পেয়েও অনেক বেশি খুশি হয়ে যায়। আর এখানে হচ্ছে ক্লিপ এনেছিল ওর বোনদের জন্য, সবাইকে আর কি সবকিছু দিচ্ছিল, আর বাচ্চারা এগুলো পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে আমি যে চকলেটগুলো এনেছি সেগুলো তো লাগেজে রয়ে গিয়েছে, আর আমরা তো অটো দিয়ে চলে এসেছি, গাড়ি আটকানো ছিল এই জন্য। দেন আমরা দুপুরে ফ্রেশ হয়ে খেতে বসে যাই। আর দুপুরে খাবারে ছিল কচুর মুখে দিয়ে একটা মাছের তরকারি, সাথে ছিল দেশি মুরগি আর একটা চচ্চড়ি ছিল। তো বাড়িতে গেলে সবসময় ছোট মাছের এই চচ্চড়িটা থাকবেই। সাথে ছিল একটা পরোটা, এটা হচ্ছে নারকেল বাটা দিয়ে লাউ পাতা দিয়ে মনে হয় বানায়। দুপুরে খাওয়ার পর আমরা একটা ন্যাপ নিয়েছিলাম, ন্যাপ নেওয়ার পরে এরপর আমরা একটু বের হয়েছিলাম। তো এখানে হচ্ছে চকে একটু পানি হয়েছিল দেখে আর কি নৌকায় উঠতে চাচ্ছিল জিতু, তো আমরা একটু বের হয়েছি নৌকা উঠবো সেই জন্য। বাট এখানে কোনোই মাঝি ছিল না, নৌকা দুটো আর কি ঘাটে বাঁধা ছিল। বাট এই চকের পানিটা বেশি একটা পানি ছিল না, তো আমরা ভাবলাম যে নৌকা দিয়ে একটু ঘুরে আসবো। বাট এই সাইডে অনেক কম পানি থাকার কারণে আর কি ইনায়ের বাবা আর কি চালাতে পারছিল না। দেন আমরা হচ্ছে একটু ঘুরে চলে আসি। ইনায়ার বাবা অনেকক্ষণ এখানে ট্রাই করলো, নৌকা নিয়ে একটা রীতিমতো যুদ্ধ করেছে, বাট পারছিল না দেখে আমরা চলে আসি। তো ভাবলাম আমরা সবাই মিলে বাজারে যাই, ওখানে ফুচকা চটপটি খাবো। আচ্ছা বলো তো তোমাদের কার কার আমার মতো এরকম বট গাছ পছন্দ? আমার শ্বশুরবাড়িতে এরকম পুরনো পুরনো অনেক বট গাছ আছে, তো আমরা বট গাছের নিচে আর কি গাড়ির জন্য ওয়েট করছিলাম। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা হচ্ছে বাজারে এসে এখানে একটা লোকাল ফুচকা চটপটির দোকানে আর কি আমরা ফুচকা চটপটি এগুলো ট্রাই করব সেজন্য আর কি আসা। তো সাভিয়া আর কি আমাদের নিয়ে গিয়েছে, আমার জায়ের মেয়ে, সে জানে এখানে কোন দোকানের আর কি ফুচকা বা চটপটি ভালো হবে। তো আমরা সবাই মিলে একসাথে গেলাম, আমাদের সাথে আমার ইনায়ার কাজিনরাও ছিল, সবাই মিলে একসাথে আমরা গল্প করছিলাম আর মজা করছিলাম। আর গ্রামের এই দোকানের ফুচকা চটপটি অনেকই কম দাম ছিল, একদমই রিজনেবল ছিল। ফুচকার প্রাইস মেবি 40 টাকা এমন ছিল, আর চটপটি 30 টাকা করে ছিল, যেটা খুবই হিউজ পরিমাণ ছিল। আমার কাছে ফুচকা থেকে চটপটিটা অনেক বেশি মজা লেগেছে। যদিও ফরিদপুরের মেন টাউনে গিয়ে আমার এখনও সেই ভাইরাল চটপটিটা ট্রাই করা হয়নি, তবে আমার কাছে এখানে লোকাল এই চটপটিটা মজা লেগেছে বেশ। আর ইনায়াকে আমরা এখানে জুস খাওয়াচ্ছিলাম, ওকে জুস আর কেক খাওয়াচ্ছিলাম, ও তো আর ফুচকা চটপটি খেতে পারবে না। তো সাথে একটা বেকারি ছিল, ওখান থেকে ওর জন্য কেক নিয়ে এসেছিলাম আর সাথে জুস খেয়েছিল। আর এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিল। ইনায়ার বাবা বলছিল তোমাদের পেটে কি আর জায়গা আছে কিনা, তো সবাই আর কি বললো যে ফ্রেঞ্চ ফ্রাই নাকি মজা হবে এখানকার। তো আমরা সবাই এখানকার এই ফ্রেঞ্চ ফ্রাইটাও অর্ডার করেছিলাম, 30 টাকা করেছিল। তো খুবই মজা লেগেছে, আমরা সবাই মিলে আর কি গল্প করছিলাম, মজা করছিলাম আর খাচ্ছিলাম।
ফুচকা চটপটির দোকানের পাশে ছিল সাবিয়ার বরের ফার্মাসির দোকান, ইনায়ার দুলাভাই আর কি। তো ইনায়ার ওয়ান অ্যান্ড অনলি দুলাভাই, কাজিন আর কি, ওর বড় কাজিনের বিয়ে হয়ে গিয়েছে, ওর হাজব্যান্ডের দোকান ছিল ফার্মাসির। ইনায় এখানে এসে ওষুধের বক্স নিয়ে খেলা করছিল। দেন ও আর কি আমাদের হাঁসমতের মিষ্টি ট্রাই করিয়েছে। হাঁসমতের মিষ্টি অনেক বিখ্যাত আমাদের শ্বশুরবাড়ির দিকে। তো এখানে মালাই চপটা অনেক বেশি মজার, আমি আগেও খেয়েছি। আমরা সবাই মিলে আর কি মালাই চপ খাচ্ছি। ওদের দোকান থেকে অনেক সুন্দর চাঁদ দেখা যাচ্ছিল, মাশাআল্লাহ। আজকের জন্য এইটুকুই। নেক্সট ব্লগটা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবে। আল্লাহ হাফেজ।